মর্নিং, ইউর ভিলেজ লাইফে সবাইকে স্বাগতম। তো এখন বাজে সকাল 7টা আর আমরা ঘুম থেকে উঠে গেছি। তো দেখো, ঘুম থেকে উঠেই দেখি তোমাদের দাদা আমার আগে আরো ঘুম থেকে উঠে কাজ করা শুরু করে দিয়েছে, উঠোন ঝাড় দিচ্ছিল। আমার উঠতে বেশ দেরি হয়েছে, কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগেছিল, তো তার জন্য আমার উঠতে আজকে বেশ দেরি হয়ে গেছে। অনেকদিন তোমাদেরকে আমাদের ক্ষেতটা ঘুরে দেখাই না। বাড়ির সামনে তোমাদের দাদার আমি যে ক্ষেতটা করেছিলাম, তো সেখানে কিন্তু দেখো অনেক ধরনের শাকসবজির বীজ লাগিয়েছিলাম। তো শাকসবজিগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম ছায়া জায়গায় হবে না, তো তারপরেও দেখি কিছু কিছু শাকসবজি কিন্তু বেশ ভালোই হয়েছে। ওই যে দেখো লাল শাকগুলো অনেক বড় হয়ে গেছে, আর কলমি শাকগুলো কিন্তু দেখো বেশ বড় হয়ে গেছে। আর এগুলো প্রায় রান্না করে খাওয়া যাবে, এতটা বড়ই হয়ে গেছে। এই দেখো রাজবাবু জল নিয়ে খেলা করছে সকালবেলা উঠে। বাবা, তোমার না ঠান্ডা লাগছে? দাঁত ব্রাশ করতে এসে সে জল নিয়ে এখন খেলা করছে। আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তোমাদের দাদা না রান্না করে রাখছে। এই যে ডাল রান্না করছে। হ্যাঁ, ডাল ভাত খাওয়া। আর এখানে এই যে গরম জল দিছে, আর এই যে ভাত রেডি, ভাতও রান্না করছে। তো বেশ কিছুদিন ধরে আমি কিন্তু তোমাদেরকে আমার কিচেনের কোনো ভিডিওই দিতে পারছি না, কারণ বেশিরভাগ টাইম কিন্তু আমি বাইরেই রান্না করছি। তো বাইরের ভিডিওগুলোই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আর যেহেতু আমি ঠান্ডা লেগে বেশ কিছুদিন ধরে অসুস্থ, তাই কিন্তু ঘরের কোনো কাজকর্মই আমি তেমন একটা করছি না। তাই তোমাদেরকে কিন্তু এই ঘরের কাজকর্মগুলো আমি কিছুই শেয়ার করতে পারছি না। বাইরে যতটুকুন করছি শুধুমাত্র সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর চলো, রাজবাবুর হচ্ছে পরীক্ষা হচ্ছে, তো ওর আজকে ধর্ম পরীক্ষা, আর ওকে এখন খাবার খাইয়ে রেডি করে দেব। আর এই দেখো কিরকম দুষ্টুমি করছে। ওর কিন্তু ঠান্ডা লেগেছে। রাত্রে কিন্তু ওর বুকে একদম শ্বাসের শব্দ হয়। আর ওকে কিন্তু হাত পায়ে সবসময় সরিষার তেল মালিশ করে করে গরম রাখার চেষ্টা করি রাত্রে। আর ও এখন ঘুম থেকে উঠেই এই যে জল দিয়ে খেলা করছে। ভীষণ দুষ্টু একটা ছেলে। চলো চলো বাবা, দেরি হয়ে যাচ্ছে, স্কুলে দেরি হয়ে যাচ্ছে, জামা ভিজে গেছে। তো ওকে এখন খাবার খাইয়ে রেডি করে দিই। যদিও বা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তবে ঘুম থেকে উঠে দেখি তোমাদের দাদা কিন্তু আমার প্রায় সব কাজই এগিয়ে রেখেছে। তো রাজবাবুকে কিন্তু খাবার খাইয়ে রেডি করে দিচ্ছি, ওর স্কুলে যেতে হবে। আর ওর হচ্ছে 9টার সময় পরীক্ষা, আর এখন বাজে সকাল 8টা। তো ওকে খাবার দাবার খাইয়ে দিলাম, আর এখন রেডি করে দিচ্ছি। আর ও না ভীষণ দুষ্টু, এক জায়গায় স্থির হয়ে কখনো দাঁড়াই না। ওকে রেডি করতে গেলে কিন্তু ভীষণ অসুবিধায় পড়তে হয় আমাকে। আর ওর বাবা তো ভীষণ বিরক্ত হয়ে যায়, তার জন্য ওর বাবা কিন্তু কখনোই রেডি করতে আসে না। ওকে রেডি কিন্তু প্রায় সময় আমিই করে দিই। আর এদিকে তোমাদের দাদাও কিন্তু রেডি হয়ে নিচ্ছে। ও আর রাজবাবু একসাথে বেরিয়ে যাবে, আর আমার কিন্তু স্কুলে যাওয়ার জন্য রেডি হতে হবে। বন্ধ না আমাদের অফিস, খ্রিস্টানদের বড় দিন। মানে কি দিন? আমাদের যেমন দুর্গাপূজা হয়, ওদের হয় বড়দিন, বুঝেছো? চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো টাটা। রাজবাবু আর তোমাদের দাদাকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিলাম, আর এখন কিন্তু আমি স্নান করে এসে রেডি হয়ে গেছি। তো ভীষণ ঠান্ডা পড়েছে, আর জল কিন্তু ভীষণ ঠান্ডা ছিল। তো আমি আজকে গরম জল দিয়ে স্নান করেছি। শুধু আজকে নয়, শীতকাল আসলেই কিন্তু আমি গরম জল দিয়ে স্নান করা শুরু করে দিই। আর 2-3 দিন যাবত না ভীষণ কুয়াশা পড়ছে, আর সকালবেলার দিকে একটুখানি রোদ ওঠে, আর ভীষণ শীত লাগে। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। তো ঠান্ডা লেগেছে, তো তার জন্য এই যে টিস্যু নিয়ে নিলাম। আর এই যে দেখো আমি পুরো স্কুলে যাওয়ার জন্য রেডি। আর এখন কিন্তু বেশ খানিকটা দেরি হয়ে গেছে, তো চলো আগে অফিসে যাই, আর তোমাদের সাথে বিকেলে কথা হচ্ছে। তোমার না ঠান্ডা লাগছে? খাবা? একটু জল থাকলে দে। জোরে দাঁড়াতে বেলেট নেছি, চুপ করে থাক। বেলেট দিছ আছে তো আস্তে দিবালে।
রাজবাবু ছোটবেলা থেকেই কিন্তু চুল কাটতে গেলে ভীষণ কান্না করে। তো ও যখন ছোট ছিল, অনেক ছোট ছিল, তখন শুধুমাত্র ওকে একবার ন্যাড়া করে দেওয়া হয়েছিল। তারপরে ও যখন বড় হয়েছে, বুঝতে শিখেছে, তারপরেও কিন্তু ওকে অল্প কয়েকবারই ন্যাড়া করে দেওয়া হয়েছে। আর তোমাদের দাদা তো ভীষণ ভয় লাগে ওকে ন্যাড়া করতে গেলে, তাই আমি মাঝে মাঝে কিন্তু স্যালুন থেকে ওকে ন্যাড়া করে নিয়ে আসি। আর চুলও কিন্তু স্যালুন থেকেই বেশিরভাগ সময় কাটা হয়। কিন্তু এখন যেহেতু একটুখানি সমস্যা ছিল, আমরা বেশ কয়েকদিন ধরে একটু সমস্যার ভিতর দিয়ে যাচ্ছিলাম, তাই কিন্তু ওকে বাড়িতেই ন্যাড়া করে দেওয়ার সিদ্ধান্তটা নেওয়া হলো। লাঞ্চ টাইমে যখন আমি বাড়িতে এসেছিলাম, এসে দেখি যে রাজবাবুর চুল কেটে দিচ্ছে তোমাদের দাদা। আমি ওকে বলেছিলাম রাজবাবুর চুলটা ফেলে দিতে, কারণ গত 1 মাস ধরে রাজবাবুর ঠান্ডা লেগেছে। অনেক ওষুধ খাইয়েছি, কিন্তু তারপরেও ঠিক হচ্ছিল না। যেহেতু রাজবাবুর চুলগুলো অনেক বড় হয়েছিল, ভাবলাম এই চুলগুলোর জন্য হয়তো বা ওর ঠান্ডা কিছুতেই কমছে না, তাই জন্য কিন্তু এখন ওর চুলটাকে ফেলে দিচ্ছি। আর দেখো এই কয়েকদিন ধরে কিন্তু ওকে গ্যাস দেওয়া হচ্ছিল, ওর বুকের ভিতর যে ঘর ঘর আওয়াজটা হয় তার জন্য গ্যাস দেওয়া হচ্ছিল, কিন্তু তারপরেও কিন্তু ওর ঠান্ডাটা কম ছিলই না। তার সাথে কিন্তু আমারও ভীষণ ঠান্ডা লেগে গিয়েছিল, তাই ভাবলাম রাজবাবুর চুলটা একদমই কেটে দেব। প্রথমে ভেবেছিলাম যে মেশিন আছে যেগুলো দিয়ে চুল কাটে, সেগুলো দিয়ে ছোট ছোট করে দিই, কিন্তু ও না কিছুতেই করতে দিচ্ছিল না, তাই কিন্তু ওকে পুরো টাক করে দিচ্ছিলাম। কপাল আসো রে, আসো আসো, আমি জল দিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি চলো। ওই কচু কি খাওয়া যাবে? ওই কচুটুক খাবো, বড় মাছ দিয়ে। ছাই বেশি দিন থাকলে পুরো হয়ে যায়, মাটি মাটি হয়ে গেছে কেমন যেন, ছাই মাটি। মাছ যাবে তো বলছো? শুবি বাবা, আমি চল ঘুরতে শুয়ে পড়ি। দরজা দিয়ে এসো, নামি দিই। আমাদের কোদাল, আমি আর তুমি ছোটটা কোদাল কিনবানি দেখে নি। কোদাল বাবা নে তো, তুমি এই বীজ করা নিতা পাই বললি যাবে না, কাটি পাও পড়ে না জানো, পড়ে না জানো, পড়লে এমনি গাছ ভেঙে যাবে। না না না, ফেলাই দেওয়া যাবে না। সবে মাত্র স্কুল থেকে আসলাম, তো স্কুল থেকে ফিরেই তোমাদের দাদা বললো যে চলো গেড়ে যাই, আলুর বীজগুলো লাগাই আসি। তো এই যে দেখো আলুর বীজগুলো নিয়ে আর ছাই মাটি নিয়ে আমি তোমাদের দাদা আর রাজবাবু এখন যাচ্ছি খেতে। নড়ান যাবে না, নড়া যাবে না, নড়ান যাবে না বাবা। বাবা কম করে না শোনো। অফিস থেকে সবেমাত্র আসলাম, আর এসেই দেখি তোমাদের দাদা আলু লাগানোর জন্য এই যে ক্ষেতের দিকে চলে আসছে। তো আমি ভাবলাম ও একা একা যে কাজ করবে, তার জন্য কিন্তু আমি ওর সাথে চলে আসলাম। ভীষণ ক্লান্ত লাগছিল, মনে হচ্ছিল একটু রেস্টে নিই, কিন্তু তারপরেও মনে হলো একা একা কাজ করবে, তো আমি গেলে হয়তো একটুখানি এগিয়ে যাবে বা একটুখানি তাড়াতাড়ি কাজটা হবে, ওরও একটু কষ্ট কম হবে। তো চলে আসলাম। দেখো আমাদের সাথে কিন্তু রাজবাবুও এসেছে, আর তোমাদের দাদা আর আমি দুজনে মিলে কিন্তু আলু গাছ লাগাচ্ছিলাম। তো খেতে চাষ করতে না আমার বেশ ভালোই লাগে, কিন্তু সময় স্বল্পতার জন্য না হয়ে ওঠে না। আর মাটিগুলো দেখো অনেকটা শক্ত হয়েছিল, একদম সারাদিনের রোদ পায় তো, তাই অনেকটা শক্ত হয়ে গেছে। আমরা যতটা পেরেছি ততটা কিন্তু মিহি করার চেষ্টা করেছি মাটিটাকে, কিন্তু আরও একটু মিহি করতে পারলে ভালো হতো। তো তারপরেও কিন্তু তোমাদের দাদা এই যে দেখো মাটিগুলো ভেঙে ভেঙে তারপরে কিন্তু আলুগুলো লাগাচ্ছিল।
বাবা নিজে কি পাতো কিন্তু আমার একখানে কিন্তু দিবা আটা ব্লু করা যায় না তো না বানি না বাবা কাজ নিয়ে কালকে তো করে দেখ আজকে না চলে আসো জল দিতে হবে কবে জ্বালতে নয় মিস্টার উত্তম কৃষক আসেন। দেখছো কুয়াশা পড়ে গেছে। হ্যাঁ এই জন্যই তো বলে শীতকাল। এখন কি পুরো শীতকাল? হ্যাঁ ও আমার তো শীত করতেছে। চলো 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 ডাল ভাজি করবা? না আমি করবো না, রান্না করবো। লবণ আর হলুদটা নিয়েছে, লবণ হলুদ নিয়েছে। বুঝাও দেখতে কেমন হয়েছে। কোথায় যাচ্ছে? লবণ হলুদ নিয়েছে। এটা দিয়ে বুঝবা তাহলে গাল করবে। ওয়াও কি বুদ্ধি রে বাবা। লবণ হলুদ নিয়ে এসো, তেলটাও নিয়ে এসো, তেলটাও নিয়ে এসো। মুগের ডালটা একটুখানি ভাজা ভাজা করে নিলাম, আর এর সাথে দিয়ে দেব কিন্তু বুটের ডাল। তারপরে 2 ধরনের ডাল দিয়ে আজকে সহজেই তৈরি করে নেব খিচুড়ি। তো অনেক দিন থেকে কিন্তু খিচুড়ি খেতে বেশ ইচ্ছে করছিল, কিন্তু এক ধরনের ডাল ছিল, আর এক ধরনের ডাল দিয়ে কিন্তু খিচুড়িটা অত বেশি ভালো লাগে না। তো 2-3 রকমের ডাল দিলে কিন্তু বেশ মজা লাগে। আর মুসুরের ডালও ছিল, কিন্তু আজকে যেহেতু আমরা আমিষ খাই না তাই মুসুরের ডালটা দিলাম না। আর মুসুরের ডালটা কিন্তু আমরা আমিষ হিসেবেই গণ্য করি। আর এদিকে কিন্তু দেখো মুগের ডাল আর বুটের ডাল 2 প্রকারের ডালটাই কিন্তু আগে আমি ভেজে নিয়েছি। তারপরে কিন্তু কড়াইয়ে একটুখানি জল দিয়ে ডালটা সিদ্ধ করে নেব। আর যখন ডালটা একটুখানি ফুটে যাবে তারপরে কিন্তু দিয়ে দেব চাল। চাল আর ডাল একসাথে মিশিয়ে তৈরি করে নেব খিচুড়ি। আর আজকে কিন্তু কোনো সবজি ছিল না, তো কোনো ধরনের সবজি ছিল না বলেই কিন্তু খিচুড়িটা রান্নার সিদ্ধান্তটা নিয়ে নিয়েছি। আর
একটুখানি সবজি দিতে পারলে কিন্তু বেশ ভালো হতো, কারণ খিচুড়ির সাথে সবজিটা বেশ ভালো লাগে। তো যা আছে তাই দিয়েই কিন্তু কোনো রকমে আমি একটুখানি খিচুড়ি তৈরি করে নেব। ভালোভাবে করে ভিডিও করতেছি। কোন জায়গা যাও? মিটিং করো। মোমবাতি ধরে নিয়ে যাও, আসো মোমবাতি ধরে নিয়ে যাও। বিকেলে রান্না করেছিলাম কিন্তু খিচুড়ি, মুগ ডাল আর বুটের ডাল দিয়ে দেখো মজা করে খিচুড়িটা করেছি। আর খিচুড়িটা কিন্তু শুকনো শুকনো ছিল, জল খিচুড়ি না, কিন্তু এটা একদম শুকনা খিচুড়ি। তার সাথে ছিল কিন্তু টমেটো আর হচ্ছে কাঁচামরিচ। তো অনেক দিন থেকে কিন্তু আমার খিচুড়ি খেতে বেশ ইচ্ছে করছিল, তাই তোমাদের দাদাকে কিন্তু গতকাল বলেছিলাম মুগের ডাল আনতে। শুধুমাত্র বুটের ডাল ছিল ঘরে, মুগের ডাল ছিল না, তাই তোমাদের দাদা কিন্তু মুগের ডালটা নিয়ে এসেছে। আর খিচুড়িটা খেতে কিন্তু আমরা বেশ পছন্দ করি। আর আগে যখন ভাড়া ঘরে থাকতাম তখন কিন্তু প্রায়ই খিচুড়ি খেতাম, বেশ মজা লাগতো। কিন্তু বাড়িতে এসে না একবারও খিচুড়ি খাওয়া হয়নি, তো এই প্রথম কিন্তু বাড়িতে এসে খিচুড়ি বানালাম। শীতের রাত্রে কিন্তু গরম গরম খিচুড়ি খেতে বেশ মজা লাগে। তো খিচুড়িটা কিন্তু আমি চুলাতেই তৈরি করেছিলাম, আর তোমাদের দাদা আসা পর্যন্ত কিন্তু চুলার উপরেই খিচুড়িটা ছিল। কে কিনে দিছে? বাবা, এই যে বাবা। ধন্যবাদ। রাজ কিন্তু খুব খুশি, তার বাবা তাকে নতুন মোজা কিনে দিছে। রাজ, তোমার কয় জোড়া মোজা হয়েছে? বাদামও কিনে দিছে তোমার বাবা। তোমার বাবা কি ভালো? বাবা কি ভালো না পচা? ভালো, তুমিও ভালো, আমিও ভালো। সবাই ভালো। হয়েছে? বলো ঠাকুমা, খেয়ে যান। তোমাদের দাদা বাজার থেকে কিন্তু কাঁচা চিপসের প্যাকেট নিয়ে এসেছিল।
তো চিপসগুলো ভেবেছিলাম আগামীকাল ভাজবো, কিন্তু রাজবাবু অনেকটা বায়না করছিল, তার জন্য কিন্তু চিপসটা এখনই ভেজে নিলাম। আর গরম গরম চিপস খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর দেখো আমি কিন্তু 1 গামলা চিপস নিয়ে বসে গেছি খেতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য প্রার্থনা করো।